ছোটবেলার থেকে আমরা একটাই কথা শুনে শুনে বড় হয়েছি যে অচেনা মানুষের কাছে যাবে না, অচেনা মানুষ কিছু দিলে খাবে না, এটসেট্রা এটসেট্রা। আজ আমি আপনাদের যে মানুষরূপী দানবের কাহিনী বলবো তা জানবার পর আপনি বুঝে যাবেন যে আমাদের গুরুজনেরা দেওয়া এই উপদেশগুলো কিভাবে অক্ষরে অক্ষরে সত্য। শুধু এই না, এটা জানবার পর আপনি নিজের সন্তানকে এক মুহূর্তের জন্যও একা ছাড়তে হাজারবার ভাবতে বাধ্য হবেন, আর ওদের সামনে আসা প্রত্যেকজন ব্যক্তিকে সন্দেহের চোখে দেখবেন। এই মানুষের ভেষ ধরা রাক্ষসের নাম পিটার জেরার্ড স্কালি। আমি যখন এই মানুষটার ব্যাপারে রিসার্চ করছিলাম, এটা আমাকে এতটাই ডিস্টার্ব করে দিয়েছে যে আমি এখনো এই শকটার থেকে বার হতে পারিনি। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? এই কাহিনীতে দুজন মেয়ে আছে, এঞ্জেল আর লাভলি, আর তাদের একজন মালিক আছে, পিটার জেরার্ড স্কালি। হ্যাঁ, মালিকই বটে, কারণ ওদের মধ্যে যে সম্পর্ক ছিল সেই হিসেবে পিটার স্কালিকে এই মেয়েগুলোর হাজব্যান্ড, বয়ফ্রেন্ড বা বন্ধু বলা চলে না, মালিকই বলতে হয়। বেসিক্যালি এই দুই মেয়ে ছিল পিটার স্কালির কৃতদাস বা স্লেভ, আর এই তিনজন মালাবেলে যে এমন এক বিজনেস শুরু করতে যাচ্ছিল যা আগে যে পুরো ডার্ক ওয়েবের ইতিহাসের সব থেকে কালো অধ্যায় লিখতে যাচ্ছিল। তো কি সেই বিজনেস, আর কারাই বা ছিল এঞ্জেল আর লাভলি? চলুন তার শুরু থেকে জানবার চেষ্টা করি। তার আগে আমি আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আপনার সাপোর্ট আমার এই চ্যানেলটিকে গ্রো করতে অনেক সাহায্য করবে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। জানুয়ারি 1963-তে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পিটার স্কালির জন্ম হয়। বুঝতে পারতেন যে এই মানুষটার ভেতরে সন্দেহজনক কিছু ব্যাপার ছিল, যদিও এই কথাটা ওনারা কখনো কমপ্লেইন করেননি। পিটার স্কালি যখন অস্ট্রেলিয়াতে থাকতো, ওর একজন সুগার বেবি ছিল। যারা জানেন না সুগার বেবি মানে কি, সুগার বেবি তাদেরকে বলে যারা নিজের থেকে বয়সে অনেক বড় মানুষদের সাথে টাকার বিনিময়ে সব ধরনের কাজ, মানে সব অর্ডার মানা, শারীরিক সম্পর্ক গড়া, সব ধরনের কাজেই লিপ্ত থাকে। 2011তেই পিটার স্কালি নিজের পরিবার ছেড়ে এই সুগার বেবির সাথেই থাকতে আরম্ভ করে দিয়েছিল। অস্ট্রেলিয়ায় থাকতে পিটার স্কালি অনেক ধরনের জালিয়াতি কাজে লিপ্ত ছিল, যার মধ্যে 25 কোটি স্ক্যামটা উল্লেখযোগ্য। এরপর পিটারের উপর মোট 117টা মামলা দায়ের করা হয়। যেই পুলিশ পিটারের উপর তদন্ত শুরু করে, পিটার স্কালি অস্ট্রেলিয়া ছেড়ে মানিলা, ফিলিপিন্সে ভেগে যায়। দেহ ব্যবসায়ী কার্মেন অ্যান্ড অ্যালভারেজের সাথে পরিচয় হয়। শুরুতে তো কার্মেন আর পিটারের একজন পতিতা আর কাস্টমারের সম্পর্কই ছিল, কিন্তু আস্তে আস্তে পিটার কার্মেনের রেগুলার কাস্টমার হয়ে যায়। এরপর পিটার কার্মেনের সাথে বহু অন্য পদ্ধতিতে শারীরিক সম্পর্ক স্থাপিত করতে আরম্ভ করে। ও কার্মেনকে মানসিকভাবে কন্ট্রোল করতে থাকে, আর কার্মেনও চুপচাপ পিটারের প্রত্যেকটি আদেশ মানতে থাকে। পিটার এক প্রকার কার্মেনকে হিপনোটাইজ করে রেখেছিল। কার্মেন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে ও নিজেকে পিটার স্কালির দাস মনে করতে শুরু করে দিয়েছিল। ইনফ্যাক্ট পিটার স্কালির অনেকজন স্লেভসদের ভেতরে কার্মেনই ওর প্রথম স্লেভ ছিল। কার্মেনের পিটারের সঙ্গে একরকমের ট্রমা বন্ড হয়ে গেছিল, যেখানে একজন ব্যক্তি নিজের নির্যাতনকারীর সাথে সম্পর্ক থেকে বার হতে পারে না। আগে যে পিটার কার্মেনকে একটা নিকনেম দিয়েছিল, এঞ্জেল। এর কয়েকদিন পর পিটার আরও একজন দেহ ব্যবসায়ীকে নিয়ে আসে, যার নাম ছিল লেজিল মার্গালো, আর পিটার ওর নাম রাখে লাভলি। তো এই দুইজনের, এঞ্জেল আর লাভলির, পিটার স্কালির আগের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জন্যই এই দুইজনের নাম মনে রাখবেন, যা আপনাদের আগের ঘটনাগুলোকে বুঝতে সহায় করবে। এই দুজন মেয়ে ভেতর থেকে এতটাই ভেঙে পড়েছিল যে ওরা স্কালির উপর মানসিকভাবে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়। পিটার যা বলতো এঞ্জেল আর লাভলি তেমনটাই করত।
পিটার মানুষকে ম্যানিপুলেট করতে বা ওর উপর পুরো ডিপেন্ডেন্ট করাতে কিছু একটা টেকনিক ব্যবহার তো করতই, কিন্তু সেটা কি আমরা জানি না। মানিলা থাকাকালীন একদিন হঠাৎ পিটার এঞ্জেল আর লাভলিকে বলে যে ওরা মালাবেলে শিফট হয়ে যাবে আর সেখানে যেয়ে একটা নতুন বিজনেস শুরু করবে। আর এই ডিসিশনটাই ফাইনাল করা হয়। কিন্তু সেই সময় এঞ্জেল আর লাভলির কোনো ধারণাই ছিল না যে এই বিজনেসটা আসলে কি। কিন্তু পিটার স্কালি খুব ভালোভাবে জানতো ও কোন বিজনেসের কথা বলছে। মালাবেলে যেয়ে এই তিনজন, পিটার, এঞ্জেল আর লাভলি, এক বিশেষ রকমের ফিল্ম বানানোর প্ল্যান ছিল। আর এই বিশেষ জনরাটা ছিল হার্ডকোর, যেটা ডার্ক ওয়েবের সবথেকে কুখ্যাত সাইট, যেখানে শিশু নিপীড়নের একটি অত্যন্ত চরম ও বিভৎস রূপ অন্তর্ভুক্ত থাকে। দ্য ডার্কেস্ট ওয়েব বইয়ের ভেতরে উল্লেখ করা এই জনরা হার্ডকোরের সংজ্ঞা দেওয়া রয়েছে, যা নিজে পড়াটাই খুব অস্বস্তিকর। শিফট হওয়ার পর এরা তিনজন মিলে এই ধরনের ফিল্ম বানিয়ে এক ডার্ক ওয়েবের ওয়েবসাইট হার্ড টু দ্য কোরে বেচতে শুরু করে। এই হার্ড টু দ্য কোর ওয়েবসাইটটি লাক্স নামের আরও একজন কুখ্যাত ডার্ক ওয়েবের অপরাধী বানিয়েছিল। এই লাক্সের ব্যাপারে পরে কোনো এক সময় একটা ভিডিও বানাবো। আপাতত পিটার স্কালির ব্যাপারেই আলোচনা করি। এই ওয়েবসাইটের জন্য ভিডিও শ্যুট করতে করতে পিটার স্কালি খুব ভালো করে বুঝে গেছিল যে এই ধরনের ভিডিও বানিয়ে ও অনেক বেশি টাকা কামাতে পারবে। তারপরেই ও একটা নতুন বিজনেস আরম্ভ করে, যেটার নাম রাখা হয়েছিল নো লিমিটস ফান। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে এটা কি ধরনের বিজনেস হতে যাচ্ছিল, আর পিটার স্কালি এখানে পরিচালকের ভূমিকা পালন করছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ব্যবসাতে এঞ্জেল আর লাভলির কি কাজ ছিল? এই বিজনেসটা চালাতে পিটার স্কালির দরকার ছিল শিশুকন্যা, আর এই চাহিদা পূরণ করত এঞ্জেল আর লাভলি। এঞ্জেল আর লাভলি এমন বাচ্চাদের ধরে নিয়ে আসতো যাদের পরিবার খুবই গরিব আর যাদের দুবেলা খাওয়াটাও জোটে না, আর এই বাচ্চাদের গার্জিয়ান ওদের বেশি ধ্যানও রাখে না। 5 দিনের টর্চারের প্রত্যেক মুহূর্ত রেকর্ড করে ডার্ক ওয়েবে বিক্রি করে পিটার স্কালি অনেক ডলার কামাচ্ছিল। এই মেয়ে দুজনকে 5 দিন ধরে অনেক বেশি টর্চার করা হয়েছিল। প্রথমে এদের দুজনকে সম্পূর্ণ নগ্ন করে স্নান করতে দেওয়া হয়, আবার কখনো কখনো পিটার স্কালিও ওদের সাথে একসাথে স্নান করে। এরপর এই দুই বাচ্চার ভিডিও রেকর্ড করা হয়, যেখানে ওরা এক একটি গাড্ডা খোঁড়ে। তারপর এক রাতে পিটার এই মেয়ে দুজনকে অনেক বেশি মদ খাইয়ে দেয়। পরের দিন যখন ওদের ঘুম ভাঙে, পিটার স্কালি ওদের দুজনকে সেই গাড্ডাগুলোতেই দফন করে দেয়, যেই গাড্ডাগুলো ওরা 5 দিন ধরে খুঁড়ছিল। বেসিক্যালি আর এই সব কিছু স্কালি রেকর্ড করে ডার্ক ওয়েবে আপলোড করে টাকা কামাচ্ছিল। কিন্তু এই মেয়েগুলোকে দফন করার পর হঠাৎ পিটার স্কালির কিছু একটা মনে হয়, আর ও আবার মেয়েগুলোকে সেই গাড্ডার ভেতর থেকে বার করে নিয়ে আসে এবং আবারও প্ল্যানিং করতে লেগে পড়ে যে এই মেয়ে দুজনকে দিয়ে আরো কেমন ভিডিও বানিয়ে ইনকাম করা যেতে পারে। টুইস্ট তখন আসে যখন পিটার এই বাচ্চা মেয়েগুলোকে গলায় কুকুরের পট্টি পরিয়ে রাখে, যেটা দেখে এঞ্জেলের এই বাচ্চা দুজনের প্রতি মায়া আসে, আর ও এই বাচ্চা দুজনকে সেখান থেকে ভাগিয়ে দেয়। মুক্ত হয়ে এই বাচ্চা মেয়ে দুজন সোজা নিজেদের প্যারেন্টসের কাছে যেয়ে সব ঘটনা ওনাদের জানিয়ে দেয়। এরপর ওনারা পুলিশের কাছে যেয়ে পিটার স্কালির উপর কমপ্লেন্ট ফাইল করে দেয়। সব ঘটনা জানবার পর পুলিশ একটুও সময় নষ্ট না করে সোজা পিটার স্কালির বাড়ি যেয়ে পৌঁছায়। কিন্তু ততক্ষণে পিটার আর লাভলি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পুলিশ কিভাবে ওরা বাচ্চা মেয়ে আনে, পিটার এই বাচ্চাগুলোকে কিভাবে প্রচার করত, আর পিটার স্কালির বিজনেস নো লিমিটস ফানের ব্যাপারেও। এইখান থেকে পিটার স্কালির কাহিনী আরো ডার্ক হয়ে যায়। পুলিশের হাত থেকে বেঁচে পালানোর পর স্কালি আরো 3 জন নতুন বাচ্চা নিয়ে আসে। এদের মধ্যে একজনের নাম ছিল বারবি, যে 12 বছর বয়সের ছিল। একজন ছিল 11 বছরের লিজা, আর একটি বাচ্চা ছিল ডেইজি, যে কেবল 18 মাস বয়সের ছিল। প্রথমে তো পিটার বারবিকে বাকি 2 জন বাচ্চাকে টর্চার করতে বাধ্য করে, আর এই টর্চারের পর সমস্ত ডার্ক ওয়েবের সবথেকে ভয়াবহ এবং নৃশংস ভিডিও রেকর্ড করা হয়, ডেইজিস ডিস্ট্রাকশন। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাই, প্লিজ এই ভিডিওগুলো দেখবার চেষ্টাও করবেন না।
কারণ এইসব ভিডিও দেখবার পর আপনি আর আগের মতন থাকতে পারবেন না। সামান্য এই ভিডিওটার লোমহর্ষক তথ্যগুলো পড়ার পর আপনি মানসিকভাবে এতটাই ডিস্টার্ব হয়ে যাবেন, তাহলে একবার ভাবুন যে এই ভিডিওটা দেখবার পর আপনার মানসিক অবস্থাটা কেমন হবে। তার উপরে এসব ভিডিও দেখাটাও ইল্লিগালও বটে। দেশে ছিল লাভলি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, লাভলি। লাভলি ঠিক তেমনভাবেই সেই 18 মাসের শিশুটিকে নির্যাতন করছিল, যেমনটা পিটার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করতে করতে লাভলিকে অর্ডার দিচ্ছিল। কিন্তু এই ডিজিজ ডিস্ট্রাকশন ভিডিওটার দর্শকদের ভেতরে একজন ছিল ম্যাথিউ গ্র্যাহম্যান, যে এই ভিডিওটাকে কিনে নিয়ে নিজের ওয়েবসাইট হার্ট টু দ্য কোরে লিক করে দেয়। এই ভিডিওর আগের ভাগে আমি আপনাদের বলেছিলাম যে হার্ট টু দ্য কোরে সৃষ্টি করেছিল লাক্স নামের একজন ইউজার। আর এই লাক্স আর কেউ না, ম্যাথিউ গ্র্যাহম্যানই ছিল। এই ভিডিওটা লিক হওয়ার পর এটা পুলিশদের হাতে পৌঁছায়। এই ভিডিওটার নৃশংসতা দেখে পুলিশ অধিকারীরা নিজেরাই হতচকিত হয়ে যান। ওনারা এটা বিশ্বাসই করতে পারছিলেন না যে এমন কিছুও পৃথিবীতে মজুদ রয়েছে। পিটার স্কালি একা বানায়নি। এই ভিডিওতে আসল নির্যাতনকারী ছিল লেজেল বা লাভলি। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, লেজেলকে গ্রেফতার করার কয়েকদিন পর সাক্ষ্য প্রমাণের অভাবে ওকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই ভিডিওটিতে লেজেলকে বাচ্চাটিকে নির্যাতন করতে পরিষ্কার দেখা যাচ্ছিল, আর ও নিজেও নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল। তাও ওকে ছেড়ে দেওয়া হয়। এই সবের মধ্যে সবথেকে বাকরুদ্ধ ব্যাপার হলো, পিটার স্কালি জেলে থাকা সত্ত্বেও ও লক্ষ লক্ষ ডলার কামাচ্ছিল, কারণ এখনো মানুষ টাকা দিয়ে এইসব ভিডিও কিনে দেখে। ডেইজি সব নির্যাতন সহ্য করে বেঁচে আছে, আর ওকে উদ্ধার করে নেওয়া হয়েছে। কিন্তু এই শিশুটি কি কখনো এই মানসিক আঘাত থেকে বার হতে পারবে? আপনাদের কি মনে হয়? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা নিজেদের সন্তানকে এমন কালো পৃথিবীর ধরাছোঁয়ার থেকেও অনেক দূরে রাখুন, এটাই প্রার্থনা থাকলো। ধন্যবাদ।